হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি বড় ক্লান্ত। ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। প্রচুর প্রচুর কাজ। তো আজকে রান্না বান্না ফাইনালি করব না, আজকে শুধু ঘর পরিষ্কার করব। কারণ কি ঘরটা ঠিকঠাক পরিষ্কার থাকছে না, তো কত কাজ দেখো। এখন এগুলো সব ডাস্টিং করব। ডাস্টিং করে নিয়ে এই যে সব, এই যে টেবিলটাকে দেখো, দেখতে পাচ্ছ? ঝুড়ি ভাঙা, ভাঙা, কাঁচ ভাঙা সব এরকম। তো এগুলো এখন আমি পরিষ্কার করবো, পুরো ঘরটাকে সুন্দর করে মুছবো। আর এখানে দেখো রান্না করে অনেকটা আমি গুছিয়ে ফেলেছি অলরেডি। সব টেবিল টেবিলগুলো পরিষ্কার করে রান্নার চাপ নেবো না। তো এই যে বাসন আছে, প্রচুর বাসন। আর আমার জন্য আজকে জল ভাত, এই যে আমার জন্য আর আমার ছেলের জন্য। ছেলে জল ভাত খাবে। ও সরি, বাথরুমে এই যে সব কাঁচা, এগুলো শীতের সোয়েটার ছিল, তো একটু না কাচলে না, তো এগুলো হয় না। তো চলো ডাস্টিং করে নিই। কারণ কি যে মানে কদিন ধরে আমার এটা মোছাই হচ্ছে না, ভীষণ ময়লা। তার জন্য আমাকে একটু মোছামুছি করে নিতে হবে। চলো আমি মোছামুছি স্টার্ট করি। অর্ধেক দেখা যায় না, তো যাই হোক একটু মোছামুছি করি। কারণ কি যা অবস্থা ঘরে। তো এটা আমার কলিন, মানে ওর যে এটা ছিল ভেঙে গেছে। ওর যে মুখটা দিয়ে মোছামুছি করি সেটা একদম ফাইনালি ভেঙে গেছে। তো এটার মধ্যে একটু নিয়ে নিই। আজকে শুধু মোছামুছি করব, কোনো রান্না বান্নার সিন নেই। কারণ কি এখন আমার ভাই কেউ বাড়িতে নেই, আমি একাই আছি। তো খাওয়ার লোকটাও কম আছে, তাই ভাবলাম। আর শীতের দিন তো এখন যদি রান্না করে রাখি না, খাবারটা ইয়ে হয়ে যাবে। এটা যদি একটু লোকে দেখলে হাসবে, বলে কলিং দিচ্ছে। কেরাসিনের মতো লাগছে দেখতে, দেখো কেরাসিনের মতো। আয়নাটা ভালো করে না মুছলে না। যতই করো বাহানা, যতই করো না না, আমার এগুলো পরিষ্কার না করলে হবে না। আমার বাড়ি ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। তো লিপস্টিক আমার কম হয়ে গেছে, আরো লাগবে। এটুকু লিপস্টিক আমার ভালো লাগে না, কিছু না হোক লিপস্টিকটা বেশি থাকা দরকার। বাবারে বাবা,
তো ওইটার ভেতরটা এখন আর করা সম্ভব নয়, কারণ অনেক কাঁচা আছে। 12:30 পৌনে 1 বাজে, ছেলেকে স্কুল দিয়ে আস্তে আস্তে 12টা বেজে গেছে। এবার 12টার সময় এসে আবার একটু বাজারে ঘুরঘুর করছিলাম, তো তার জন্য আমার আরও দেরি হয়ে গেল। একটা অবস্থা কি এটা দেখছি সামনে। বাজারে ঘুরতে ঘুরতে বাজার থেকে আবার মাছ নিয়ে আসলাম, কাতলা মাছ। আবার আবার আমি একটু বেরোবো বিকালে, দেখো মোছারটা নিয়ে বগল ডাঙা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। চলো এটা মুছে নিই একটু, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি এই টেবিলটাও মুছে ফেললাম সুন্দর করে গুছিয়ে। এই যে যা ছিল, এখন আমার ঘরটা মুছতে হবে। এই ঘর আবার ঝাড় না ছাড়লে একটু পরিষ্কার লাগবে না। তো চলো ঘরটা একটু ঝেড়ে নিই। ঘর প্রায় তো অলরেডি ঝাড় দেওয়া হয়নি, তবে আজকে কি হয় জানি না, তো ওই ঝুলগুলো প্রচুর হয়েছে ঘরে, সময় পাচ্ছি না ঝাড়া। সময় পাই না ঝাড়া, আমার ওরা সব গ্লাসগুলো সব এখানে কাজ। মনে হয় যেন কতটা ঘর ঝাড় দেয় না। আর ফাইনালি দেখো ময়লা, ঘরের ময়লাটা দেখো, ময়লা দেখা যাচ্ছে। আমাদের এইভাবে এই হচ্ছে আমার ঘরের ময়লা, চারিদিক দিয়ে ঝেড়ে ঝুড়ে বার করছি। আর যদি ঘর একদিন ঠিক করে ঝাড়া যায় না, তা না মুছলে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘর যদি ঠিক করে না ঝাড়া যায় না, অস্বস্তি হচ্ছিল আমার। কেন সে কী অবস্থা, এদিকে জিনিস ওদিকে জিনিস। আজকে ঠিক করলাম রান্নাই করবো না, শুধু আজকে পরিষ্কার করবো। অনেকটাই করে ফেলেছি, এখনও কিচেনটা পুরো দেখতে পাচ্ছ কী অবস্থা। রান্নাঘরটা এখন ধোবো, এইগুলো কাচবো, তারপরে গিয়ে আমার নিস্তার। তার আগে নিস্তার নেই। এই কোনাগুলো দেখো, রোজ যদি না ঝাড় দিই না, তো এইসব দেখো। হাত দিয়ে ধরা পাচ্ছি না। যাবো আবার এই ঘরের অবস্থাটা একটু দেখি। তো পুরো পর্দা লাগানো, কিচ্ছু দেখার মতো নেই। এই ঘরটা পুরো ঢাকাঢুকি, দম আটকে যায় আমার। তো চলো, এখন ফোন ধরে কাজ করার মতো সম্ভব হচ্ছে না, আর আমি একাই তো ব্লগ করি, একাই ধরি ফোন। তো এখন এই ঘর পুরো পরিষ্কার করবো, আর কিচেন পরিষ্কার করবো, বাসন মাজবো, পুরো গ্যাস ফ্যাস সব মুছবো, বাথরুমের কাঁচা করবো, তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া যা হওয়ার হবে। আবার বিকেলে আবার বেরোনোর আছে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, রাখছি।